বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ বিশরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা হলো কি আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট, ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেট এসি ওয়েভস বা অল্টারনেটিং কারেন্ট বা এসি ওয়েভ সম্পর্কে আমরা জানবো। এর আগে আমরা যেটা দেখেছিলাম কি আমরা হলো কি বিভিন্ন কম্পোনেন্ট যেটা ছিল হলো কি আরএলসি, তারপর হলো কি মেজার ইন্ডাকট্যান্স আর হলো কি ক্যাপাসিট্যান্স। আরএলসি যেটা বলবো ওখানে এল আর সি, এগুলো হলো কি এই বিভিন্ন মেজারমেন্ট সিরিজে করলে কি হবে, প্যারালালে কি করলে কি হবে, এগুলো হলো কি আমরা যোগ মানে দেখেছি, সিরিজ প্যারালাল করে আমরা দেখেছি। তো এখন আমরা সম্পর্কে অল্টারনেট কারেন্ট ওয়েভ সম্পর্কে এখন এটা করার আগে আমাদের এসি ওয়েভ সম্পর্কে খুব খুব ভালো ধারণা থাকতে হবে, যেটা হলো কি আমরা 1201 এর তোমাদেরকে আমি খুব ভালো মতো এটা এই দেখো অল্টারনেট কারেন্ট ওয়েভ যেটা লেকচার 1 আছে, লেকচার 1 এ তোমাদেরকে খুব ভালো মতো করানো হয়েছে এটা। এবং এখানে ডিটেইলস হলো কি তোমার ফাংশন জেনারেটর কি, এই জিনিসটা আমরা রিভিশন দিই। ফাংশন জেনারেটর কি জিনিস এগুলো আমরা পড়ে আসছি। তারপরে এখান থেকে কেমনে হার্টসগুলো বেজার করে এগুলো দেখে আসছিলাম। এগুলো তোমরা এখান থেকে প্রথম 50টা স্লাইড যা আছে এগুলো একটু ভালো মতো দেখে নেবে। এটা কোনটাকে পিক বলে, পিক টু পিক বলে, পিক অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু। তারপর হলো কি আমরা ছোট ছোট কিছু ম্যাথ করছিলাম এখানে। এই দেখো ফ্রিকোয়েন্সি ভ্যালুর ফ্রিকোয়েন্সিগুলো কেমনে বের করে ডিফারেন্ট টাইপের ম্যাথের জন্য। তারপর হলো কি তোমার এই ছোট ছোট ম্যাথগুলো দেওয়া আছে এখানে। এখানে হলো কি কত থেকে কত দূর তোমার টাইম পিরিয়ড, এই টার্মগুলো যদি তোমার ভালো মতো জানা থাকে তাহলে হলো কি তুমি তোমার জন্য মুভ করতে সুবিধা। এই দেখো তোমাকে ভেঙে ভেঙে আমি এগুলো দেখাইছিলাম, এগুলো এখন রেকর্ডিং আছে। তো যারা আগে ভালো মতো পড়ছো ওদের তো হলো জাস্ট একটু রিভিশন দিলে হয়ে যাবে। আমি তোমাদেরকে এগুলো স্পেশালি বেশি টাইম নিয়ে পড়াইছি, কারণ হলো কি তোমাদের এগুলো বেসিক এবং হলো কি তোমার অসিলোস্কোপ জানার জন্য তোমার জিনিসগুলো খুব দরকার আর কি। তোমার এমন হয়ে গেছে তোমার 8 সেমিস্টারের ছেলেমেয়েরা উঠে গেছে কিন্তু এই জিনিসগুলো পারে না। সো আমি ল্যাবের মধ্যে অনেক লম্বা সময় ধরে স্টুডেন্টদের আসলে এগুলো পরীক্ষা নিয়ে থাকি। সো তোমাদের হলে হয়তো তোমাদেরও যদি তোমাদের এগুলো তুমি পাচ্ছ ইতে পারছো না, ফিজিক্যালি ক্লাসগুলো করতে পারছো না, কিন্তু রিসোর্সের অভাব নেই। আমরা যা রিসোর্স আছে ওগুলো দিয়ে ইনশাল্লাহ প্রোগ্রেস করার চেষ্টা করবো। এই রিসোর্সগুলো আমি আগে ইউজ করি নাই, এবারই প্রথম ইউজ করতেছি। সো ওয়ান সাইকেল এক্সপেন্স ইন 4 ডিভিশনে থাকলে এখানে তাহলে হলো কি টোটাল টাইম পিরিয়ড কত, এখান থেকে তোমার হলো কি ফ্রিকোয়েন্সিটা বের করে যাবে। এই ধরনের জিনিসগুলো এই দেখো সবগুলো এসি প্রথম 50টা স্লাইড এখান থেকে এই এগুলো আপাতত লাগবে না, এগুলো তোমরা আগে দিচ্ছ তো থিওরিটিক্যাল জিনিসগুলো লাগবে না আপাতত। ঠিক আছে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। কারণ কারেন্টের কি ইকুয়েশন কেমনি টার্ম লিখবে, তারপর একটা টার্ম লিখলে ওগুলো থেকে ইকুয়েশন থেকে কার্ভ বের করা এবং কার্ভ থেকে ইকুয়েশন বের করা, দুইটা অল্টারনেটিভলি দুইটা একটা এগুলো সবগুলো আমাদের আপ টু 50 স্লাইড পর্যন্ত জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে পড়ানোর সময় বারবার বলছিলাম দুই ধরনের এগুলো কার্ভ, এগুলো আমরা আজকে দেখবো। এই যে দুই ধরনের দুইটা কার্ভ আছে, এগুলো কিন্তু একটা অসিলোস্কোপের একটা যে একটা গ্রাফ আছে ওইগুলো আমরা এখানে দিচ্ছি যে ফেজ মেজারমেন্ট ইউজিং অসিলোস্কোপ। এখান থেকে একটা ডিগ্রিতে আমি কেমনে কনভার্ট করবো, দুইটা এরকম একটা ডিভিশন আছে, ওগুলো থেকে আমি ডিগ্রিতে কেমনে কনভার্ট করবো, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। প্র্যাকটিস এক্সাম্পল এই ধরনের গুলো। সো এসি কার্ভের যেগুলো ফেভারাইজেশন আছে এগুলো হলো কি এই আমাকে একটা ভিডিও সবই ভাই দিছেন, কিন্তু ওইটা এনাফ না আর কি। সো তোমরা এই ভিডিও মাস দেখে নেবে, অসিলোস্কোপ বাংলা টিউটোরিয়াল, অসিলোস্কোপ 37 মিনিটের একটা ভিডিও, অসিলোস্কোপ টিউটোরিয়াল ইন বাংলা বাই রাজেশ স্যার ইউজ অফ অসিলোস্কোপ। ঠিক আছে, এই যে অসিলোস্কোপ বাংলা টিউটোরিয়াল দিয়ে সার্চ দিলে অনেকগুলো পাবে। আমি বাইরের গুলো দেখাচ্ছি না কারণ অনেকে হয়তো ইংলিশ ভালো না, কিন্তু তুমি যদি খালি ইংলিশ অসিলোস্কোপে বলে এখানেও কিন্তু এই সাউন্ড আসতেছে, একটু মিউট করো কারণ মিউট করে কথা বলো, মিউট করে কথা বলো, কে কথা বলতেছো? Please everyone mute. মিহান মিউট কর। ঠিক আছে, তাহলে তো এগুলো নিয়ে আসলে তোমার ইনসাইডে অ্যানালগ অসিলোস্কোপ। আচ্ছা, অ্যানালগ অসিলোস্কোপ থেকে ডিজিটাল অসিলোস্কোপ থেকে ভিতরে কি আছে? এই অসিলোস্কোপ যে ভদ্রলোক বানিয়েছিলেন, আচ্ছা ওনার নামটা দেখি আমি এটা আসলে অনেক আগে একজনের কাছ থেকে শুনেছিলাম। তো জিনিসটা কি আসলেই ইয়ে নাকি অথেন্টিক নাকি আমার কখনো আসলে দেখা হয় না আর কি। অসিলোস্কোপ আছে জিনিসটা, এইটা তো অসিলোস্কোপ আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে তোমার এসি ওয়েভফর্ম এখানে দেখে এসি দেখতে পাবো, আমরা ডিসি দেখতে পাবো। প্রিভিয়াসলি কলেন অসিলোস্কোপ, তাহলে কি ইনভেন্টর দিয়ে সার্চ করে দেখি। আমি শুনছিলাম উনি 40 বছর বয়সে নাকি এটা বানিয়েছিলেন এবং 80 বছর বয়সে গিয়ে নাকি এটার
উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন during the latter portion of the 19th century. আচ্ছা অ্যান্ড্রে ব্রডলি উনি বলতেছেন ডু নট who invented CRO অসিলোস্কোপ is আচ্ছা অসিলোস্কোপ হিস্টরি এই জিনিসটা তোমরা একটু তাহলে জাজ করে আমাকে দেখবা আমাকে বলবা আর কি আমি এমনিতে এরকম একটা শুনছিলাম আমাদের এক টিচার বলছিলেন উনি নাকি 40 বছর বয়সে এটা বানাইছিলেন এবং 80 বছর বয়সে এটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন জানি না কতটুকু সত্যি তো আমরা আমাদের পড়ায় চলে আসি তো এটা আমি খালি বাংলা টিউটোরিয়াল বলতেছি এই বাংলা টিউটোরিয়াল বাইরেও কিন্তু তোমার আরেকটা টিউটোরিয়াল আছে যেরকম এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইলেকট্রো বুম এই ভদ্রলোক খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে এবং উনি দেখা যায় প্রায় সময় এটা করতে বানাতে গিয়ে সব খান তো কিন্তু মানে ফানি জিনিসের মধ্যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র অনেক সুন্দর করে উনি এক্সপ্লেন করে থাকে তো ইলেকট্রিক বুম এটা তোমরা সাবস্ক্রাইব করে দেখতে পারো আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখি তো এটা বইটা রাজীব স্যারের উনি এক্সপ্লেন করছে অলমোস্ট 37 মিনিট ধরে এত কিছু এক্সপ্লেন করার তো আমার এই একটা ক্লাসের মধ্যে সম্ভব হবে না তো এখানে মনে হয় এটা একটা প্লেলিস্ট আমরা দেখতে পাচ্ছি এই যে একটা এগুলো আমরা একটু দেখতে পারি অসিলোস্কোপ বাংলা টিউটোরিয়াল এবং ওকে ডিজিটাল অসিলোস্কোপে কেমনে কি রান করতেছে এগুলো একটু দেখতে পারি তো একটা একটা করে আমরা অল্প অল্প করে দেখতে থাকি তাহলে আমি হয়তো ওটা ফাঁকে ফাঁকে তোমাদের এক্সপ্লেন করতে পারবো বন্ধুরা আমার পাশে এই যন্ত্রটা তোমরা যেটা দেখতেছো এটা দেখতে অনেকটা টিভির মতো যে টিভিটার পাশে কিছু এটা উনি বলতেছেন এটা টিভির মতো কিছু বাটন আছে তবে এখানে আমরা কিন্তু টিভিতে যে আমাদের বিভিন্ন দিয়ে দেখি নাটক এখানে সেটা দেখা যাবে না এখানে দেখা যাবে হচ্ছে আমরা সার্কিটের মধ্যে কি করতেছে সেটা এখন সার্কিটের ভিডিও কতটুকু সাউন্ড অডিও বোঝা যাচ্ছে না তো আমি তোমাকে একটু চালাতে দেখাতে ওনার ভিডিও কোয়ালিটি গুলো আসলে 6 বছর আগের তো 6 বছর আগে হিসেবে ভিডিও কোয়ালিটি কেমন ওগুলো ডিটেইল করতেছে তো এটা হলো কি তোমার ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর পাশে যেটা আছে এটা বলে তারপর হলো কি এখান থেকে তোমার কেমনে এগুলো রান করতে হয় এই ধরনের কিছু জিনিসপত্র আছে এগুলো তো ওনার ভিডিওটার কোয়ালিটি আসলে অনেক পুরানো তো তারপর তোমরা এটা সময় করে এই জিনিসটা তোমরা দেখতে পেলে আমি কিন্তু যতটুকু দেখতেছি এসি গ্রাউন্ড ডিসি অনেক কিছু এক্সপ্লেইন করে বলেছেন 40 মিনিটের ভিডিও আমি কিন্তু বলবো ওর্থ ওয়াচিং আর কি ওর্থ ওয়াচিং সো আজকে ক্লাসটা আমাদের লিংকটা WhatsApp গ্রুপে দিয়ে দিই হ্যাঁ একটু বলো ক্লিয়ার শুনি না আমি স্যার ওই ভিডিওর লিংকটা স্যার WhatsApp গ্রুপে একটু দিয়ে দিন এগুলো লিংক দিতে হয় নাকি এগুলো তোমার অসিলোস্কোপ বাংলা টিউটোরিয়াল দিয়ে সার্চ দিলে তুমি এখানে পাবা আচ্ছা তাহলে তো এটা নিয়ে আসলে আমি তো মানে 2-3টা ক্লাস করে খালি অসিলোস্কোপ নিয়ে এবং আমি তোমাদেরকে দেখা যাবে এক একটা ইকুয়েশন লিখে দেবো এই ইকুয়েশনটা তোমাকে এখানে রিটার্ন করতে দেবো সো এই জিনিসটা তো মানে সম্ভব হচ্ছে না যাই হোক আমাদের যেসব ঢাল তোলার হাতে আছে ওগুলো নিয়ে আমাদের আগাইতে হবে আর কি তো আমাদের ঢাল তোলার এখন এই মুহূর্তে এগুলা এই যে দেখো এগুলো কি একদম নতুন টাইপের যেগুলা আসছে এগুলো কিন্তু আগেরটা কিন্তু অনেক অনেক পুরানো উনি যেগুলো ইউজ করতেছে এগুলো বেশ পুরানো অসিলোস্কোপ এগুলো অনেক আপডেটেড অসিলোস্কোপ যেগুলো এখন ইউজ করতেছে এটা বেশ আপডেটেড অসিলোস্কোপ সো তোমরাও এরকম কয়েকটা ঘাটাঘাটি করলে তোমরাও নিজেরা বুঝতে পারবে কোন বাটনগুলোতে কি রয়েছে তো এগুলো তো ডিজিটাল অসিলোস্কোপ বাংলা টিউটোরিয়াল আর এডুকেশনে এটা তোমরা স্ক্রিনশট থেকে বের করে নিতে পারবে এগুলো তো আমি দিয়ে দিব সমস্যা আমি লিংকগুলো দিয়ে দিব একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেস্ট করে সো স্যার আমাদের ল্যাবে কোনটা আছে স্যার ডিজিটালটা না পুরাতনটা সবগুলো আছে আমাদের অ্যানালগ ডিজিটাল সবগুলো আছে এখন ল্যাপটপগুলো অল্টারনেট করে চালায় কিছু এই কমিউনিকেশন ল্যাবে কিছু আছে কমিউনিকেশন ল্যাবগুলো বেশ আপডেটেড আর কি তো তোমাদেরকে ইনিশিয়ালি মনে হয় অ্যানালগ দিয়ে করাইছে তারপর পরেগুলোতে ডিজিটালে গেছে আর কি এখন কোনটাকে অ্যানালগ কেমনে বুঝবো ডিজিটাল কেমনে বুঝবো এগুলো নিয়ে কিছু ভিডিও আছে তোমার এখানে একটা অ্যানালগের ভিতরে একদম স্ট্রাকচারের ভিতরে কি থাকে এই দেখো স্ট্রাকচারের ভিতরে এই ভিডিওটাতে ইনসাইডে অ্যানালগ অসিলোস্কোপ ভিতরে হলো কি তোমার ক্যাথোড রে ডিসপ্লে যেটাকে বলে কি সিআরডি বা ওই ধরনের দেখা একটা ডিসপ্লে কিন্তু ভিতরে আছে আমি ওটা খুলে দেখাইছি না এবং আমরা যদি এর ভিতরে একটু দেখি এটা আসলে এখানে খোলাই আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সিআরটি মনিটর আছে সিআরটি টিউব এখানে ক্যাথোড রে টিউব বলে যেটা ইলেকট্রন গান হিসেবে কাজ করে এবং এখানে একটা গাইডেন্স মেকানিজম আছে যেটা আসলে ইলেকট্রনকে এদিকে স্ক্রিনের দিকে নিয়ে আসে গাইড আসার সময় গাইড করে এবং এই ফসফরাস তাহলে এখানে যে সিআরটি টিউবগুলো আছে এই জিনিসগুলো এখানে বোঝান আচ্ছা আমরা একটু তাহলে আমাদের আগে মূল পড়াটায় আসি তাহলে কি করতে হবে এখানে তাহলে আমরা হলো কি বেসিক অসিলোস্কোপ কাকে বলে এটা দেখলাম এবং এখান থেকে বুঝলাম যে আমরা এটা দিয়ে আমরা এসি ওয়েভ অথবা ডিসি ওয়েভ জিনিসগুলো দেখতে পারবো
দেখতে পারবো। ঠিক আছে, তাহলে একটু ইকুয়েশনের ভিতরে আসি এখন। এনি পিরিয়ডিক ভেরিয়েশন অফ কারেন্ট এসি ও ডিসি ভোল্টেজ, এই ধরনের ভোল্টেজগুলোতে তাহলে এখন কি এসি অথবা ডিসি ভোল্টেজ এগুলো দেখতেছি আমরা। তারপর টাইম পিরিয়ড, ঠিক আছে, এগুলো তাহলে আমি আর এক্সপ্লেন করতেছি না, কারণ এগুলো আমরা প্রচুর এক্সপেরিমেন্ট অলরেডি আমাদের যে আমি স্লাইডগুলোতে দেখাচ্ছিলাম লেকচার 1 এর মধ্যে, এখানে কোথাও আমরা স্লাইড 50 পর্যন্ত আরএমএস ভ্যালু কি প্রচুর অলরেডি আমাদের প্রচুর এক্সপেরিমেন্ট, এগুলো আমরা প্রচুর আমরা এই ধরনের কাজগুলো আমরা দেখতে পারবো, বুঝছো, এই ধরনের কাজগুলো আসবে। এবং এখান থেকে কেমনে আরএমএস ভ্যালু বের করতে হবে, কেমনে কি করতে হয়, এগুলো আমরা খুব ভালো মতো আমরা পিক ফ্যাক্টর কেমনে বের করতে হয় খুব ভালো মতো এক্সপেরিমেন্ট আমরা অলরেডি করে আসছি, এগুলো অনেক ভালো সময় কাটাচ্ছি। যেন আমি আরএমএস ভ্যালু কেমনে বের করতে হয়, কারেন্ট অথবা ভোল্টেজের, এগুলো তো আমি কোনো আর সময় বের করতেছি না। তারপরে ফেজ ডিফারেন্স, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, কোনটা লিডিং কোনটা ল্যাগিং, এগুলো আমরা অলরেডি করে আসছি, এগুলো আমরা অলরেডি জানি। এই জায়গাটা আমি দিচ্ছি না, এটাকে আমরা থিটা বলতেছি, এবং ওটাকে টোটাল টাইম পিরিয়ড এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এখানে গিয়ে, এই শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যেগুলো আছে সেগুলো টাইম ডিফারেন্স হচ্ছে। থিওরিটিক্যাল জিনিসপত্র আমরা অলরেডি দেখতেছি, এখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের জিনিসগুলো দেখতে হবে। ইম্পিডেন্স দেখো ভিএম বাই আইএম, যেটা ইম্পিডেন্স কেমনে বের করতে হয় এগুলো। সো কি কি জিনিসগুলো লাগবে এখানে, অসিলোস্কোপ একটা লাগবে, ঠিক আছে, ওকে জানলাম। সিগন্যাল জেনারেটর ওকে একটা লাগবে। এখন বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স করে এই জিনিসগুলো আমাদের তাহলে কি করব, আমাদের এই যে দেখো 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ, তাহলে এই জিনিসটা আমরা কি জানি না। একটা অসিলোস্কোপে 10 ভোল্ট একটা সোর্সে থেকে 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ বানাইতে হবে, কেমনে বানাইতে হবে আমরা এটা জানি না। 10 ভোল্ট পিক টু 1 কিলো যেটা বানাইতে হবে, কেমনে বানাতে হবে এটা আমরা জানি না। বাকিটুকু ওকে। ক্যাপাসিটর তো তোমরা কি 1 এ দেখছো? ক্যাপাসিটর কি 1 দেখছো? কেউ রেসপন্স করো। না স্যার, না স্যার। তারপর ল্যাব 1 এর মধ্যে দেখছো ক্যাপাসিটর? না স্যার, আমরা দেখি রেজিস্টার নিয়ে কাজ করছিলাম স্যার তখন। রেজিস্টার ছিল স্যার। 1 নম্বর ল্যাবে বলতেছি, 1 নম্বর ল্যাবে তোমরা কাজ করছো ক্যাপাসিটর নিয়ে? না স্যার, ক্যাপাসিটর নিয়ে কাজ করিনি স্যার, রেজিস্টর নিয়ে কাজ করি। আগের ল্যাবটাতে বলতেছি। না স্যার, আগের ল্যাবও ক্যাপাসিটর ইউজ করিনি। 1 নম্বর ল্যাবে আমরা করি নাই, একটু দেখি তো তাহলে। এই যে মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স এন্ড এটা করছি, মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স এন্ড ভেরিয়েশন, এই জিনিসটা করছি আমরা। স্যার আমরা হাতে কলমে করি নাই স্যার। হাতের কোন করি, কিন্তু আমরা তো দেখছি না, আমাদের জি তো স্যার, আইডিয়া আমরা আছে দেখছি। মনে বুঝছি। হ্যাঁ স্যার, আমরা দেখছি। দেখছি, ঠিক আছে। আমরা তাহলে একটু বড় ধরনের ক্যাপাসিটর দেখছি আর কি এগুলো। আমরা ছোট ক্যাপাসিটরও দেখবো আজকে, তারপর দেখবো ওগুলো উনি কেমনে রান করছেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা জানি না। তো এখন 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ, এই জিনিসটা আমরা কোত্থেকে জেনারেট করবো, এটা আমাদের জেনারেট করতে হবে কি সিগন্যাল জেনারেটর থেকে। ঠিক আছে, সিগন্যাল জেনারেটর কি জিনিস তোমরা এই জিনিসটা ল্যাবের মধ্যে দেখছো? সিগন্যাল জেনারেটর এই ধরনের একটা ছোট বক্স দেখছো না ল্যাবের মধ্যে, স্পেশালি এটা সিগন্যাল জেনারেটর, এটা আমাদের ল্যাবের মধ্যেই আছে। এটা দেখছো ল্যাবের মধ্যে ছোট করে ল্যাব করার সময় পাশে দেখছো ওই জিনিসটা? জি স্যার, দেখছিলাম স্যার। দেখছো, এটাকে বলা হয় সিগন্যাল জেনারেটর। আর অসিলোস্কোপ বলতেছে কি তোমার, এটাকে দেখো যেটার মধ্যে খুব একটা বড় স্ক্রিন নাই, স্ক্রিনটা তোমার ছোট, কিন্তু ওগুলো কি তোমার দুইটা তার ঢোকানোর জন্য প্রোব আছে, যেখান থেকে কি আমি এখান থেকে সিগন্যাল জেনারেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু ওই আমাদেরকে শফিক ভাই আমাদের ল্যাব থেকে যে ভিডিওটা পাঠাইছেন ওইটা একটু আমরা আগে দেখি, তাহলে হয়তো আমরা একটু ডিসকাস করতে পারবো এটা। দেখি উনি কি ভিডিও পাঠাইছেন, তারপর আমরা ওই ভিডিওটার কাছাকাছি থাকার চেষ্টা করি। উনি তো আসলে মনে করো তোমাদের জন্য ইজি মনে করো, এটা তোমাদের ভিডিওতে পারলে পাঠিয়ে দিছি। আচ্ছা, তোমাদের হয়তো ভিডিওটা ভালো মতো যাবে না, আমি তোমাদেরকে সেজন্য এই যে এটা ভিডিওটা আপলোডও করে দেবো, এবং পাশাপাশি উনি যা বলতেছেন এটা বলেছে সিগন্যাল জেনারেটর। সো এই আমরা এখন দেখবো এই যে 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ, এটা উনি কেমনে বানাইছেন এই জিনিসটা আমরা দেখবো। 1 কিলো হার্টজ এখান থেকে কেমনে বানাইছেন এই জিনিসটা আমরা দেখবো। এই দেখো এখানে রেঞ্জগুলো কিন্তু চলে আসছে। যদি আরেকটু বের করতে পারি। স্যার এগুলো কিসের রেঞ্জ স্যার? এই যে 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ, 1 কিলো হার্টজ এই ভিডিও কেমনে করতেছে আমি দেখবো। এখানে বলে 10 ভোল্ট পিক টু 1 কিলো হার্টজ লেখা আছে না, এই কিলো হার্টজ 1 কিলো হার্টজ 1 কিলো হার্টজ, জি স্যার। ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো এটা হলো কি তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এখানে দেখো কি আছে, এটা কি আর একটু ক্লিয়ার করা যায় না? তাহলে আমরা ভেরিফিকেশন অফ কেভিএল এন্ড কেসিএল ইউজিং রিঅ্যাক্টিভেল না, উনি তো সব পরেরটাতে চলে গেছে। উনি ল্যাব 2 তে দেখাচ্ছে না, কারণ ল্যাব 2 তে হলো কি তোমার মেইনলি হলো কি তোমার এই ইন্ট্রোডাকশন টু এই জিনিসগুলোতে ইন্ট্রোডাকশন, তো উনি ল্যাব 2 তে দেখাচ্ছেন না, উনি ল্যাব 3 তে চলে গেছেন মনে হয়। এটা কেবিল গেছে ল্যাব 3 তে চলে গেছেন। এখানে কেবিল গেছে, এখানেও কিন্তু একই ধরনের জিনিস দেখো 1 কিলো হার্টজ।
ঠিক আছে, তোমার খালি এরকম একটা সোর্স দিয়ে দিবে এবং এখানে বের করতে পারো 1 কিলোহার্টজ বের করো, এরকম একটা সোর্স করে দিবে এখানে 1 কিলোহার্টজ বের করো। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা দেখতেছি এরকম, প্রত্যেকটাতে আমার নেক্সট এরকম আসতেছে 220 ভোল্ট সাপ্লাই বলছে, সে 220 ভোল্ট সাপ্লাই আমাদের ডাইরেক্ট 220 ভোল্ট কি সাপ্লাই, এটা সবাই জানে, এই আমাদের যেটা লাইন কারেন্ট আর কি, লাইন কারেন্ট থেকে জানতে হয়। কিন্তু আমরা যখন দেখবো 1 কিলোহার্টজ, তাহলে এটা আমাদের সিগন্যাল জেনারেটর থেকে দিতে হয়। এটা আমরা এই ভিডিওটা দেখি, ওনার ভিডিওটা দেখতে থাকি কেমন উনি দিচ্ছেন। তো এই সিগন্যাল জেনারেটর মধ্যে এখানে একটা পয়েন্ট, এই জিনিসগুলো দেখাচ্ছে না, 0.2, 0.5, 0.6, 0.8, এরপর দেওয়া আছে এখানে 1। এটা আমি আর একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমাকে আর একটু ভিতর থেকে দেখাই, তাহলে হয়তো তোমার ক্যাচ করতে আর একটু সুবিধা হবে। তো ভিডিওটা একটু অন করো। শিক্ষার্থী ভাইরা, এখন আমরা সার্কিট 2 এর 2 নম্বর এক্সপেরিমেন্ট ভেরিফিকেশন অফ কেভিএল এন্ড কেসিএল ইউজিং রিঅ্যাক্টিভ এলিমেন্টস, এই এক্সপেরিমেন্টটা করব। এটা করার জন্য আমাদের একটা ফাংশন জেনারেটর লাগবে, একটা ইন্ডাকট্যান্স টিকেট বক্স লাগবে, এখান থেকে আমরা 11 মিলিঅ্যাম্প ইন্ডাকট্যান্স সাপ্লাই দিব। আর এখানে আমাদের ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করব আমরা টিকেট বক্স লাগবে, এখান থেকে সেই এক্সপেরিমেন্টটা করব। এটা করার জন্য আমাদের একটা, আচ্ছা দেখো এখানে এখানে কিন্তু আর একটু বেটার বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটু মার্ক করি। তো আমরা আজকে একদম সিম্পল জিনিস দেখি, এতটুকু দেখেই তোমাদেরকে আমি একটু পজ দেব, অথবা দরকার হলে আমরা পরেরটুকু আমরা খালি এতটুকুই দেখতে থাকি, যে সিগন্যাল জেনারেটর থেকে কেমনে জিনিসটা রেঞ্জ অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসটা আমরা দেখি, এটা করতে পারলে আমাদের একটা ভালো জিনিস শেখা হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা দেখি হলো কি এখানে কি লেখা আছে। এখানে 1 কিলোহার্টজ, এখানে এই পার্টটাতে কি লেখা আছে দেখো, 1 কে লেখা আছে, 1 কে। আমি একটু অন্য কালার নিলে মনে হয় একটু সুবিধা হতো, একটা গাঢ় কালার নেই। ঠিক আছে, এই যে 1 কে লেখা আছে, ঠিক আছে। তাহলে এই দেখো এখানের মধ্যে আবার কি আছে, 0.2, 0.6, 0.8, পয়েন্ট এরকম করে লেখা আছে, 0.2, ঠিক আছে, 0.4, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো লেখা আছে। তাহলে আমার যখন কেউ আমাকে বলবে 1 কিলোহার্টজ দিতে হবে, তাহলে আমি কি করবো, 1 কিলোহার্টজ দিতে হবে। এই দেখো এখানে একটা ছোট্ট কিন্তু একটা দাগ দেওয়া আছে, অন্য কোথায় এই বাটনের আর কোথাও কিন্তু এই দাগটা দেওয়া নাই। এখানে একটা দেখতেছো না, ছোট্ট একটা দাগ দেওয়া আছে বাটনের, আর এই পুরো একটা সার্কেলের মধ্যে আর কিন্তু দাগটা দেওয়া নাই। ঠিক আছে, যখনই আমি তাহলে এই 1টা সিলেক্ট করে দিব এবং এখানে 1 দিয়ে দিব, তাহলে এটা কত হবে, 1 × 1, 1 কিলোহার্টজ। বুঝে গেছে, আমি বুঝতে পারছি। যদি এই বাটনটা আমি এখানে দিই 0.5 এ দিই, তাহলে কত হবে, 500 কিলোহার্টজ, 0.5 5 কিলোহার্টজ ইন্টু 1K, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে, 500 কিলো হবে না, তার 500 হবে, 500 হার্টজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমার। সো এখানে এটা যেমন 1K আছে, এটার থেকে আরো, এটা হলো কি প্রথমে ছিল কি 1, তারপর 10, তারপর 100, তারপর 1K, এটা 10K, এটা 100K, তারপর হলো কি 1 মেগা, কিলো থেকে মেগাতে চলে গেছে। সো তোমাকে যদি আমি ডিফারেন্ট টাইপে বের করতে বলছি, সাপোজ তোমাকে আমি বলছি 400K, 400 বের করতে বলছি, তুমি 400 হার্জ বের করতে পারবা? 400 হার্জ কেমনে বের করবা? এখানে দেয়া আছে 0.2, 0.4, 0.6, 0.8। তাহলে আমি 4 দিয়ে যদি 100 গুণ 0.4 দিয়ে যদি 100 দিই কত পাবো, 0.4 ইন্টু 100 দিলে, একটা মনে করো এই নবটা ঘুরে আমি 0.4 দিয়ে দিলাম, এখানে নিয়ে আসছি, নবটা ঘুরে এখানে দিলাম 0.4 ইন্টু এখানে কত আছে 100 না, 100 এ দিলে আমি কত পাচ্ছি, তাহলে 40 হার্টজ পাবো স্যার। 0.4 দিয়ে 40 আসতেছে, তাহলে কভার করতেছে না, তাহলে কি করবো আমার, স্যার স্যার 1 1K দিতে হবে স্যার। তাহলে এখানে আমার সিলেক্ট করতে হবে এটা, আর এখানে সিলেক্ট করতে হবে 0.4, এই দুইটা সিলেক্ট করলে তাহলে তোমার বুঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আরেকটা দিয়ে দেখি। আমার এবার আমি তোমার কি 6000 বললাম, 6000 বের করার জন্য তাহলে কি বের করবো, .6 into 1, 1K. আচ্ছা 0.6 ইন্টু 1K, 1000, তাহলে কত আসে, 600 হচ্ছে, 6000 তো হচ্ছে না।
6000 তাহলে কি করতে হবে? স্যার 10K দিব 10K 0.6 into 10K 10K স্যার, 10K হ্যাঁ হ্যাঁ 10K। এটা 1K নিলে হবে না, এটা 10K নিতে হবে। 10K নিলে কত আসবে? মিলতেছে আবার 6000 দিলে 6000 হার্টজ দিলে আচ্ছা স্যার, ক্যাপাসিটরের স্যার ফ্রিকোয়েন্সির কাজটা কি স্যার? না তো আমি সাপ্লাই দিচ্ছি এরপরটা আমি পড়াচ্ছি। আমি আজকে খালি সিগন্যাল জেনারেটর পড়াচ্ছি, এরপর আমি তোমাদের অসিলোস্কোপে আবার আসবো। আজকে খালি সিগন্যাল জেনারেটরটা বুঝে যাও। মানে আমি যে তোমাদেরকে এই এই পার্টটা বুঝাচ্ছি খালি আজকে। তোমরা দেখতেছো এখানে প্রত্যেকবারে এই পার্টটা Vs equal to 4Vs 4 ভোল্ট 1 কিলোহার্টজ। এই কিলোহার্টজটা কেমনে করে এটাই খালি আমরা আজকে বুঝে যাব। 1 কিলোহার্টজ এই জিনিসটা কেমনে বের করে, এই জিনিসটা আমরা আজকে বের করে দেখে যাব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা হলো কি এই পার্টটা আমরা কোত্থেকে দিব? এই পার্টটা আমরা দিব হলো কি তোমার এই কি বলে সিগন্যাল জেনারেটর থেকে। এই জিনিসটা বুঝতে পারছো সবাইকে? ঠিক আছে, তাহলে আর একটু দেখি আমরা তাহলে। তাহলে এখানে 0.2 0.4 0.6 0.8 1 1.2 1.4 1.6 1.8 2 এগুলো দেওয়া আছে এবং কি ডিফারেন্ট রেঞ্জের দেওয়া আছে। এরপর হলো কি বাকিগুলো দেওয়া আছে। এরপর বাকিটুকু দেখা এখন আমি কি টাইপের একটা হলো কি তোমার স্কয়ার দেওয়া আছে। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলতে থাকো। আরটা হলো কি স্যার যদি 500 হার্জ বের করতে বলে তাহলে স্যার কেমনে করব স্যার? মাত্র তুমি বলো 500 হার্জ বের করতে হলে কেমনে বের করবা? স্যার এখানে তো মানে 0.5 নাই স্যার, তাহলে স্যার 0.5 তাহলে 0.4 আর 0.6 এর মধ্যে কি আছে মাঝামাঝি? আচ্ছা স্যার তাহলে মাঝখানে সেট করতে হবে। তখন মাঝখানে এই যে একটা দাগ দেখতেছো, এই দাগটা জি এখানে স্যার, নিয়ে আসবা। মানে দুইটা লিমিটের মাঝখানে রাখবো এই স্যার। দুটো লিমিটের মাঝখানে নিয়ে আসতে হবে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি তোমাকে বলে দিতে পারে স্কোয়ার নাকি ট্রায়াঙ্গুলার নাকি হলো কি তোমার এই এটা আমরা কি বলছিলাম সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল ছিল স্যার। ঠিক আছে, এই দেখো এখানে তিনটা স্কোয়ার দিয়েছে। একটা হলো কি এটা হলো কি স্কোয়ার, বুঝছো? তারপর হলো কি এটা ট্রায়াঙ্গুলার, এটা হলো কি সাইনোসয়েডাল। এটা আমরা দেখেছি। এবং এখন হলো কি তোমার এই যে দেখো এখানে এই টার্ম ওগুলো দেখতেছো না, এই কেবলগুলো এর সাথে এখান থেকে আমি কতগুলো দুইটা কেবল লাগালেই আমি এখান থেকে আউটপুটগুলো নিলেই এখানে আমি তোমার এই টার্মগুলো পেয়ে যাবো। এই যে দুই জায়গা থেকে আউটপুট গুলো নিলেই এখান থেকে আমি তাহলে এই কিলোহার্টজটা পেয়ে যাব। এবং হলো কি এটা আমি সেম জিনিসই আমি তোমার অসিলোস্কোপে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ওনার ভিডিওটা একটু দেখি আমরা আবার। একটা ইন্ডাকট্যান্স টিকেট। আচ্ছা এখানে হলো কি তোমার একদম হ্যালো হ্যাঁ বলো। এই হ্যালো কথা শুনছ না? হ্যালো ভিডিও মিউট করে বলো। বন্ধ করি কি করো? কৌশিক মিউট করো। আচ্ছা দেখো এখানে আগের দিন তো আমরা যেটা দেখছিলাম হলো কি তোমাদের ইন্ডাক্টর ওগুলো দেখছিলাম আমাদেরকে ব্যাংকের মধ্যে দেখছিলাম, একটা বড় বড় ব্যাংকের মধ্যে দেখছিলাম। তো এটা হলো কি তোমার ছোট টাইপের ইন্ডাক্টর থাকলে এগুলো হলো কি এই ধরনের ইন্ডাক্টরের মধ্যে পাওয়া যায়। এবং তোমার হলো কি এই জিনিসগুলো তোমরা এখানে দেখো এই 10 mAh 1 mAh 100 mAh। সো এই জিনিসগুলো অন অফ বাটন আছে, জিনিসগুলো খুবই ইজি। যেটা সিলেক্ট করতে চাই আমি ওটা অন করে দিলেই এখান থেকে আমি অতটুকু পেয়ে যাবো। খুবই সিম্পল জিনিস এটা। কতটুকু রেঞ্জ বের করতে হবে সেটা আমি অ্যাড করে দেবো। এখানে জিনিসগুলো দুইটা আগেরটাতে যেরকম ক্যাপাসিটর ব্যাংকে অ্যাড যোগ করা যায়, এখানেও সেম এরকম ওগুলো দুইটা যোগ করা যায়, দুইটা বিয়োগ করা যায়। ওই ধরনের সিস্টেম মোস্ট প্রবলি এটাতে আছে আর কি। ইন্ডাক্টরগুলো এখান থেকে এগুলো কি ছোট ইন্ডাক্টর বের করার জন্য আর কি। এখান থেকে আমরা 11 ইন্ডাকট্যান্স বুঝলেন? এখানে আমাদের ব্রেডবোর্ডের সাথে কানেক্ট করব আমরা একটা। আচ্ছা ব্রেডবোর্ডে দেখো কি করছে এখানে তোমার হলো কি তোমার সার্কিটটা আমরা আরেকটু দেখি। এখানে সার্কিট বলতে কি আছে, একটা হলো কি তোমার ফ্যারাডে, তাহলে ক্যাপাসিটর বলছে, এখানে ইন্ডাক্টর বলা নাই ওরা, আর হলো কি রেজিস্ট্যান্স আছে। আচ্ছা ব্রেডবোর্ডের কানেকশনটা কি সবার জানা আছে? এটাও জানা থাকা খুব ইম্পর্টেন্ট, তোমাদের অনেকে ক্লিয়ার থাকে না এটা। ব্রেডবোর্ডের কানেকশনটা কি সবার জানা আছে? ব্রেডবোর্ড ইন্টারনাল কানেকশন আমার মনে হয় ব্রেডবোর্ডের ইন্টারনাল কানেকশনটা এটা বলে দিয়ে আমি আমাদের আজকের মতো ল্যাব এখানেই শেষ করবো আর কি। এরপর দরকার আমরা আবার নতুন করে সব করে যাতে আমার একদিনে বেশি না হয়ে যায় আর কি। অনেকে ক্লাসে তো অ্যাটেন্ড করতে পারে না, ওদের জন্য আবার একটু বেশি হয়ে যাবে। ব্রেডবোর্ডে তোমার এই সবুজ সবুজ যে দাগগুলো দেখতেছো তোমার, এই দাগগুলো কিন্তু তোমার ব্রেডবোর্ডে দেখা যায় না। এগুলো হলো কি ভিতরে ইন্টারনাল কালেকশন। সো তুমি যদি একটা পয়েন্ট এখান থেকে নাও, একটা পয়েন্ট এখান থেকে নাও এবং এখানে একটা রেজিস্ট্যান্স বসে দাও, তাহলে কি হবে? শর্ট হবে স্যার। জিনিসটা শর্ট হয়ে যাবে, কারণ হলো কি ভিতরে এগুলো ইন্টারনাল কানেক্টেড। তো তোমার নিতে হবে কোথেকে, একটা পরে নিতে হবে অথবা পরের যে কোনো একটা থেকে এগুলো যে কোনো একটা তুমি নিতে পারবা। পরের
এখানে যেগুলো আছে সবগুলোতে যেগুলো আছে সবগুলো থেকে নিতে পারবা, কিন্তু এক্সাক্ট ওটাতে তুমি নিতে পারবা না। এগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। সেম যদি মনে করো তোমার একটা ক্যাপাসিটর বসাতে বলছে, তুমি একটা এখান থেকে বসাইলা ক্যাপাসিটর, সেম আরেকটা যদি এই লাইন থেকে বসাও সর্বনাশ হয়ে যাবে, কারণ এর ভিতরে কানেক্টেড, পরেরটা থেকে অথবা যে কোনো আরেকটা থেকে নিতে পারবা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার ক্লিয়ার আছে? তোমাদের ক্লিয়ার আছে? তার ভিতরে ইন্টারনাল কানেকশন ড্রয়িংটা তোমার ভেরি ইম্পর্টেন্ট। তোমার কেমনে কি এখানে দেখো, এখানে ভিতরে আবার কিন্তু কোনো কানেকশন নাই, এখানে যেটা আছে ভিতরে কানেকশন, এখানে ভিতরে কোনো কানেকশন নাই, এবং এগুলো একটার সাথে একটা আরেকটা কানেক্টেড না। এই সবুজ ব্রেড বলে তোমরা এগুলো দেখতে পারো না, তোমাদের ভিতরে দেখা যায় না। সো এই কানেকশনটা তোমাদের হলো কি ব্রেডবোর্ড ইন্টারনাল কানেকশন দিয়ে সার্চ দিলেই তোমরা এগুলো দেখতে পাবা। সো আমার মনে হচ্ছে আজকের জন্য আমরা এতটুকুতে রাখি, কারণ আমরা তাহলে এই পরের ক্লাসটাতে আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওই যেটা হলো অসিলোস্কোপের, আমরা অসিলোস্কোপে আর একটু ডিটেইলস আলোচনা করবো। যে কোনো একটা ভিডিও ধরে এটা তোমরা দেখে আসো, মনে করো এই রাজীব স্যার একটা দেখে আসো, এটা তোমরা আমরা আলোচনা করবো, এটাই আমাদের আলোচনা করবো এখানে। ঠিক আছে, অথবা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্টটা এটা দিতে পারবো অসিলোস্কোপে, এই ভিডিওটার উপর তোমরা কি বুঝলা এটা নিয়ে আলোচনা করো, কিছু টপিক আমি তোমাদেরকে দিয়ে দিব, স্পেসিফিক টপিক দিয়ে দিব, এবং কত মিনিট এটা পাওয়া যাচ্ছে এটা বলো। তোমরা বাংলা ইংলিশে লিখে আনলেও এটা নিয়ে একটা ভালো উপকৃত হবে। তো এটা একটু আগের ভিডিও আসলে, এখান থেকে তোমরা এগুলো দেখার থেকে তোমার রিসেন্ট ভিডিওগুলো। সো তোমাদেরকে আমি আর একটু গাইড করবো। তোমরা আজকে তাহলে আমি যেটা বলছি তোমাদেরকে ওগুলো তোমরা দেখতে থাকো। আমরা কি সিগন্যাল জেনারেটর দেখছি এবং 1 কিলোহার্টজ কেমনে বের করে হয় এটা আমরা দেখছি। ঠিক আছে, আমরা 10 ভোল্ট পিক টু পিক কেমনে বের করে এটা এখনো দেখি নাই, এই জিনিসটা আমরা দেখবো। তাহলে আজকে ভিডিওটা আমরা ক্লাসটা মানে এসি ওয়েব আমরা ফ্যামিলি মোটামুটি একটু দেখলাম কি আমরা কাকে বলে না বলে এগুলা, এই ডিফারেন্স গুলো দেখলাম। এখন এই ল্যাবটা কিন্তু শরীফ ভাই আসলে করার নাই, উনি ডাইরেক্ট এটা চলে আসেন, কেবিএল কেসিলের মধ্যে চলে আসেন আর কি। তো পরের দিন আমরা এটা দেখবো কি ল্যাব টু নামে আসলে কোনো ল্যাব শরীফ ভাই করার নাই। সো তাহলে ঠিক আছে, আমাদের তাহলে ক্লাস এখানে রাখি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এটা আমরা পরের ক্লাসে দেখবো। এটা আসলে ল্যাব 3, পুরোটা ল্যাব 3 পরের ক্লাসে দেখবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর ক্লাস না এখানে শেষ করতেছি আর কি আমরা। স্যার হার্জের ভিতরে স্যার ভোল্টেজ কেমনে অ্যাড করব? হ্যাঁ, ওগুলো তো এখনো আসেনি। আমি তোমার এখানে দেখাচ্ছি হলো কি কেমনে হার্টসটা কেমনে করতে হবে ওটা দেখাচ্ছি। এরপর হলো কি এটা যখন আমি অসিলোস্কোপে নেব এবং ওখানে পিক টু পিক ভোল্টেজ কেমনে মেজার করে এটা দেখাবো, তারপর তোমরা এটা বুঝতে পারবা। এটা এখনো দেখাইনি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আমি রেকর্ডিংটা আপলোড করে দিব আর কি। ওকে স্যার। ওকে, হ্যাঁ, সকাল করতে পারি। কালকে সকালে আমি তাহলে 9টা-10টার মধ্যে তোমাদেরকে নক করে রেকর্ডিংটা শেয়ার করবো, একটা লিংক শেয়ার করবো। আচ্ছা, কালকে ক্লাস কখন নেবেন স্যার? 9টা থেকে 10টার মধ্যে আমি তোমাদেরকে লিংক দিব।